ও ও ও আমার রুমে তো বিশ্রী কেন বুঝলাম না। এত বিশ্রী কেন আমার রুম? কে আইলেছে? মানে আমার আপু আসছিল। সেটা আমি জানতাম আমার আপুই তো এরকম করবে। হ্যাঁ, ও বাইরে বৃষ্টি হতেছে, আমি বৃষ্টির মধ্যে ছাতা না নিয়ে বের হয়েছি। আচ্ছা যাই হোক, তো হাই গাইজ, আমি তো আপনাদেরকে খেয়ালই করিনি। আজকে আমি আমার রুম অর্গানাইজিং দেখাবো। তো চলো সময় না নষ্ট করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমাকে কিছুক্ষণ হাহাকার করতে হবে। আমার খুব কষ্ট যে আমার এত বড় রুম। আর ও ওয়েট ওয়েট, এত বড় রুম আমি কীভাবে বুঝবো? আচ্ছা যাই হোক, ভাই কান্দাকাটি না করি, দ্রুত কাম সারি। আল্লাহ, আপু আমার এত সুন্দর নোটরে এমনি রাখছে কেন? আজীব ব্যাপার। আল্লাহ, একদম উঁচুতে রাখছি এটারে, এজন্য মনে হয় না। তো ফ্রেন্ডস, এই তো আমার এই রুমটা তো গুছানো হয়ে গেছে। এই তো আমার ওই রুমটা এখন গুছানো বাকি, সমস্যা নেই, আমি আগে গোসল করে নিই। এই তো গাইজ, আমার গোসলও শেষ। এখন আমি এখানে আসছি শুধু জামা কাপড়গুলো নেওয়ার জন্য, কারণ বাইরে বৃষ্টি হইতেছে আর আমার এগুলো শুকিয়ে গেছে তখন। যাই হোক, এখন আমি যাব আমার আরেকটা রুম গুছাইতে। তো গাইজ, তো আমার এই রুমটা গুছানো শেষ। এখন আমি একটু নিচতলাতে গিয়ে দেখব যে আমার নিচের অংশে কী অবস্থা। আল্লাহ, চুলা জ্বালানো, ওভেনে খোলা। এটা আমার বইনে করছে আমার মারার জন্য। আমি ওর বাসাতে গিয়ে ওকে প্যাদানি দিব। দেখ এগুলো গুছাইছিল। সবই তো গুছাইলাম, কিন্তু আমার থালা বাটি ধোয়া আশেপাশে ধুয়েছিল। এটা রাখবো এই এই অবস্থা কেন? এই অবস্থার জন্য কি জন্য আমি বুঝলাম না। আচ্ছা যাই হোক, শান্ত হই, কিছুক্ষণ হাহাকার করি, এগুলো গুছাই। আচ্ছা যাই হোক, আচ্ছা এখানে রাখি। এই তো আমার এই রুমটা গুছানো শেষ। বাগানে আবার কিছু করে গেছে নাকি? না, যাই তো না ভাই, অনেক কিছু এখানে কিছু আছে না। আচ্ছা, তাহলে ফাইনাল লুকটা একবার দেখে যাও তোমরা।
ঠিক আছে তাহলে গাইজ, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আর আমার জামার কিন্তু একটা রিভিউ দিতেই হবে। আমার এই জামাটা আমি নিজে নিজে বানাইছি। তো আমার আরও কিছু জামার কালেকশান আছে, সেগুলো হচ্ছে এই যে এইগুলা, এই জামাগুলো।